সমস্ত নিয়ম পালন করে আয়ুষ্মানের মঙ্গল কামনা করে ব্রত পালন করলো কুসুম। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম মনে মনে ভাবতে থাকে, সেদিন নোয়া বাঁধনটা খুলে ফেলেছিলাম দেখে ছোট সাহেব অসুস্থ হয়ে পড়েছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আয়ুষ্মান, সেটাই কল্পনা করতে থেকে কুসুম বলছে, না না, আমি আর এই ব্রত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবো না, আমাকে অবশ্যই এই ব্রতটা পালন করতেই হবে। কারণ গাঙ্গুলি পরিবার নিয়ম অনুযায়ী সব বউরা আজকে ব্রত রাখবে, তাদের স্বামীদের জন্য কিছু না কিছু বানাবে, কিন্তু আমি কিভাবে ছোট সাহেবের জন্য খাবার বানাবো এটা নিয়ে চিন্তা করতে থাকে। অন্যদিকে রান্নাঘরে মীনাক্ষী, দেবলীনা, ইন্দ্রাণী সবাই রান্না করতে থাকে। কুসুম দেখছে আর ভাবছে কিভাবে সে তার ছোট সাহেবের জন্য রান্না করবে। এদিকে আয়ুষ্মানের জন্য স্যুপ রান্না হচ্ছে। তখন ইন্দ্রাণী বলে মীনাক্ষীকে, মীনাক্ষী যা তো আয়ুষ্মানের স্যুপের মধ্যে একটু লবণ দিয়ে দে। কিন্তু মীনাক্ষী কাজ করছে, অজুহাত দিয়ে দিতে চায় না। তখন কুসুমকে বলে, কুসুম তুই একটু দিয়ে দে তো ছোট সাহেবের স্যুপের মধ্যে লবণ। তখন যা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায়, বলছে আমি যেটা ভেবেছি সেটাই হচ্ছে, কারণ আমি চিন্তা করেছিলাম ছোট সাহেবের খাবার কিভাবে বানাবো, কিন্তু দেবীমা আমাকে সেই সুযোগটাই করে দিয়েছে। তখন লবণ দিয়ে স্যুপের মধ্যে ঘোঁটা দিয়ে একদম স্যুপটা বানিয়ে ফেলে আর ছোট সাহেবের জন্য সেটা নিয়ে যায় কুসুম। এদিকে দেবলীনা বলে, কি ব্যাপার, ওর কি হয়েছে? আন্টি ওকে স্যুপটা নিয়ে আয়ুষ্মানের কাছে যেতে বলেছে, ও এত খুশি কেন, দেখতে হবে। তো ফলো করতে থাকে দেবলীনা। এদিকে কুসুম আয়ুষ্মানের রুমে চলে এসেছে, দেখে অনেক জ্বর। তার জ্বর দেখে তো কান্না করতে থাকে, বলছে আমার জন্যই হয়েছে, আমি ব্রত রাখবো কি রাখবো না, এর জন্যই ছোট সাহেবের জ্বর হয়েছে। না না, আমাকে ব্রত পালন করতেই হবে, ছোট সাহেবের কিছু আমি হতে দেব না। তো এটা নিয়ে কান্না করতে থাকলে জেগে যায় আয়ুষ্মান, বলছে কুসুম কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন বলে ছোট সাহেব। তখন আয়ুষ্মান বলে, আমার তো কিছুই হয়নি, শুধু একটু জ্বর হয়েছে, মরে তো যায়নি, তুমি এমন কান্না করছো কেন? একথা শুনেই কুসুম একেবারে আয়ুষ্মানের মুখটা চেপে ধরে বলছে, ছোট সাহেব একথা কখনোই বলবেন না। তখন আয়ুষ্মান উঠে বলতে থাকে, জানো তো আমার মা বলেছে, গুরুদেব বলেছে আমাদের বাড়ির মধ্যে এমন কেউ আছে যে আমার রক্ষা কবচ, আমাকে বিপদ থেকে আগলে রেখেছে। যা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, তাহলে কি আমার স্মৃতির সিঁদুর ছোট সাহেবকে রক্ষা করছে? এটা ভেবে খুশি হয়ে যায় কুসুম। অন্যদিকে উঠে দাঁড়িয়ে আয়ুষ্মান বলতে থাকে, জানো তো আমার সে রক্ষা কবচকে আমি জানতে পেরেছি, আমার মা। যা শুনে কুসুম তো অবাক হয়ে যায়, বলছে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ সন্তানের থেকে রক্ষা কবচ তার মাই হতে পারে, আর কেই বা হতে পারে। তখন কুসুম স্যুপটা তার ছোট সাপকে খাওয়াতে বলে, কিন্তু আয়ুষ্মান খেতে চায় না। তখন কুসুমের মনটা খারাপ হয়ে যায়। তখন আয়ুষ্মান বলে, মন খারাপ হয়ে গেলে তো ঠিক আছে, দাও, তুমি যখন যত্নে বানিয়ে নিয়ে এসেছো তাহলে আমি খাবো, দাও। তখন কুসুম অনেক খুশি হয়ে যায়। এদিকে বাগানে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। দেবলীনা এবং মীনাক্ষী দুজনে বাগানের আড়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে ইন্দ্রাণী, কুসুম, মীনাক্ষী সবাই চলে এসেছে পুজোর এখানে। তখন দেবলীনা মীনাক্ষীকে বলে, দেখো ওই যে দিদির সঙ্গে কেমন এটার মতো মিশে আছে, একদম মিশে আছে, দেখো মনে হচ্ছে এই বাড়ির বউ। তখন দেবলীনা বলে, বাদ দাও তো, আন্টির সঙ্গে মিশার কি হবে, বড় জোর কিছু স্যালারি পারবে, কিন্তু এই বাড়ির বউ তো আর কখনোই হতে পারবে না। এটা বলে দুইজনে হাসতে থাকে। আর অন্যদিকে ইন্দ্রাণী চলে এসেছে, কুসুমকে বলছে, সব ঠিক আছে, পুজোর আয়োজন সব ঠিক করে ফেলেছ? তখন বলে, হ্যাঁ সব ঠিক আছে। এদিকে দেবলীনা বলতে থাকে, এই রোদের মধ্যে কিভাবে পুজো হবে, আমার তো স্কিন টান টান পড়ে যাচ্ছে। তখন মীনাক্ষী বলে, ঠিক বলেছ, আমার স্কিনও টান টান পড়ে যাচ্ছে, কিভাবে হাঁটবো রোদের মধ্যে? তখন ইন্দ্রাণী বলে, শোন ছোট, এই রোদ বৃষ্টি অপেক্ষা করে আমাদের নিষ্ঠার সহিত পুজো সম্পূর্ণ করতে হবে, আর অনেক আগে থেকে এইভাবেই পুজো সম্পূর্ণ হয়ে আসছে, খুব নিষ্ঠার সাথে করবি, বুঝতে পেরেছিস? আজকে মনে রাখবি, আজকের এই পুজোটা সিদ্ধার্থের মঙ্গল কামনার জন্য 7 পাক এই আগুনকে স্মরণ করে প্রদক্ষিণ করতে হবে, বুঝতে পেরেছিস? তখন মীনাক্ষী বলে, দিদি চিন্তা করো না, অবশ্যই আমি নিষ্ঠার সহিত পুজো সম্পন্ন করব। এই বলেই ইন্দ্রাণী এবং মীনাক্ষী দুজনে পাক প্রদক্ষিণ করতে থাকে। তো এক পাক ঘুরতে না ঘুরতে মীনাক্ষীর তো ক্লান্ত এসে যায়, বলছে রোদের মধ্যে আমি কিভাবে হাঁটবো, দামি জুতোটাও নিয়ে এসেছি, কাদামাটি লাগবে, বিরক্তির সহিত ঘুরছে 7 পাক। তো এই কথা বলতে বলতে
মীনাক্ষীর হাত থেকে আরতির থালাটা পড়ে যায়। সেখানে প্রদীপ ছিল, সেই প্রদীপের আগুনটা ইন্দ্রাণীর আঁচলে লেগে যায়। আগুন লাগলেই মীনাক্ষী তো অবাক হয়ে যায়। এদিকে সবাই বলছে আশেপাশে যে ম্যাডাম আগুন লেগেছে, আগুন লেগেছে, কিন্তু ইন্দ্রাণীর ওইদিকে কোনো খেয়াল নেই। সে নিষ্ঠার সহিত পুজো করছে, কারণ সে আগে থেকে বলে দিয়েছে এই পুজো নিষ্ঠার সাথে সম্পন্ন করতে হবে, যত বাধাই আসুক। তো তার কোনো দিকেই খেয়াল নেই। এদিকে কুসুমও চিৎকার করছে, বলছে দেবীমা আপনার আগুন লেগেছে, কিন্তু দেবীমা তো কিছুই শুনছে না। তখন কুসুম বলে আমাকে যেভাবেই হোক এই আগুন নিভাতেই হবে, দেবীমাকে আমাকে বাঁচাতেই হবে, আমাকে তো কিছু একটা করতেই হবে, কারণ দেবীমার পুজো সম্পন্ন হবে আর দেবীমার কোনো ক্ষতি আমি হতে দিব না। এটা বলে দৌড়ে সেই পুজোর এখানে মণ্ডপে উঠে যায় কুসুম আর নিজের হাত দিয়েই আগুন নিভাতে থাকে। দেবীমাও ঘুরছে, কুসুমও দৌড়ে দৌড়ে আগুন নিভাচ্ছে। এইভাবে 7 বারই কুসুম ঘুরতে থাকে আর অবশেষে আগুনটা নিভিয়ে ফেলে। তখন দীপালি পিসি বলে কুসুম তুই এটা কী করলি, তোর হাত তো পুড়ে ফেলেছিস। তখন বলে পিসি আমার না কিচ্ছু হবে না, দেবীমার পুজো দেখো সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর আমার না কিচ্ছু হবে না, চিন্তা করো না। তখনই পুজো শেষ করে ইন্দ্রাণী কুসুমের কাছে চলে আসে। কুসুমকে আবারও ধন্যবাদ জানাই ইন্দ্রাণী, বলছে তুমি আবারও আমাকে বাঁচিয়ে নিলে কুসুম, আবারও ঋণী করে ফেললে। আর তখন মীনাক্ষী বলে দিদি তুমি ঠিক আছো? যা শুনে ইন্দ্রাণী বলতে থাকে ছোট তুই পুজো করতে গিয়ে অবশ্যই বেখেয়ালি ছিলি না, এজন্যই তোর থালা থেকে প্রদীপটা পড়ে গিয়েছে। তো ইন্দ্রাণী মীনাক্ষীকে অনেক কথা শুনিয়ে দেয়। এদিকে দেবলীনা যখন বলে আন্টি জানো তো আমার না খুব ভয় লেগেছিল, তখন ইন্দ্রাণী বলে জানো তো কেউ ভয়ে গুটিয়ে যায়, কেউ আবার ভয়কে জয় করে সামনে চলে আসে, সব বিপদ থেকে রক্ষা করে, বুঝতে পেরেছ? যেমন কুসুম করেছে আজকে। কুসুম না থাকলে পুজো আমার সম্পন্ন হতো না, আমিও বেঁচে থাকতাম না, বুঝতে পেরেছ? তখন ইন্দ্রাণী বলে কুসুম চলো ভিতরে চলো। তখন কুসুম বলে দেবীমা পুজোর তো জিনিসগুলো আগোছালো রয়েছে, আমি এগুলো গুছিয়ে আসি। তখন বলে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। এটা বলে দেবীমা চলে যায়। এদিকে মীনাক্ষী কুসুমকে বলে শুনেছ? এটা বলে ইন্দ্রাণী যখন চলে যাবে তখন মীনাক্ষী বলে দিদি ওই যজ্ঞ পূজার আগুনটা নিভে দিই জল দিয়ে। তখন ইন্দ্রাণী বলে না না, এটা কখনোই করবি না ছোট, নিষ্ঠার সহিত পুজো করলে যজ্ঞ পুজোর আগুন নির্দিষ্ট সময় নিভে যাবে। তখন ইন্দ্রাণী এদিকে দেবীমা তো চলে যায়, অন্যদিকে মীনাক্ষী কুসুমকে বলে শোনো, শুনতে পেয়েছ দিদি কি বলেছে, যজ্ঞ পুজো আগুন জল দিয়ে নিবে না, বুঝেছ? এটা বলে মীনাক্ষী দেবলীনা এখান থেকে চলে যায়। অন্যদিকে কুসুম সেই পুজোর জিনিসগুলো গুছাতে থাকে, কিন্তু হাতে খুব ব্যথা পেতে থাকে। তো গুছিয়ে যখন চলে যাবে তখন যজ্ঞ পুজোর আগুনের দিকে চোখ যায়। সেই আগুনে কুসুম কিছু একটা ইঙ্গিত দেখতে পায়, বলছে ঠাকুর এ আমাকে কিসের ইঙ্গিত দেখাল, আমি তো নিজেকে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসাবে মেনে নিয়েছি, ব্রতও রেখেছি, তাহলে কি আমার এই 7 পাক প্রদক্ষিণ করা উচিত? তুমি কি এটার ইঙ্গিত দিয়েছ? আর তখন কুসুম বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ছোট সাহেবের মঙ্গলের জন্য আমাকে এই 7 পাক আগুনের প্রদক্ষিণ করতেই হবে। সবার অজান্তেই আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে গিয়েছি, আর আমি ব্রত পালন করব, আর গাঙ্গুলি পরিবারের মঙ্গল আমি সবসময় কামনা করব। এটা বলেই আটটি থালাটা নিয়ে কুসুম 7 পাক প্রদক্ষিণ করতে থাকে। এদিকে দীপালিও চলে এসেছে। দীপালি তো আড়াল থেকে কুসুমকে দেখে অবাক হয়ে যায়, বলছে কুসুম কেন এই 7 পাক প্রদক্ষিণ করছে? তো কিছুই বুঝতে পারছে না দীপালি। এদিকে কুসুমের 7 পাক সম্পূর্ণ হয়ে যায়, তো খুশি হয়ে কুসুমও এখান থেকে চলে যায়। অন্যদিকে ব্রত ভাঙ্গার সময় চলে এসেছে। গাঙ্গুলি পরিবার সব বউরা তার স্বামীদের আরতি করতে থাকে। প্রথমে ইন্দ্রাণী রাজকে আরতি করতে থাকে আর প্রার্থনা করতে থাকে আমি যেন 7 জনম রাজশিখরের স্ত্রী হয়ে জন্ম নিতে পারি, কারণ আমি এই ইন্দ্রাণী গাঙ্গুলি হয়েছি এর পিছনে অবদান রয়েছে রাজশিখরের, তা না হলে আজকে আমি ইন্দ্রাণী গাঙ্গুলি হতে পারতাম না। এদিকে মীনাক্ষীও বিরক্তির সহিত সিদ্ধার্থর মঙ্গল কামনার জন্য আরতি দিতে থাকে। এদিকে দূর থেকে কুসুম ভাবে তাহলে আমি কিভাবে আরতি দিব। অন্যদিকে ইন্দ্রাণী আরতি শেষে বলতে থাকে জানিস তো ছোট, যতক্ষণ পর্যন্ত স্বামীর আশীর্বাদ না পাওয়া যায় ততক্ষণ কিন্তু এই পুজো সম্পূর্ণ হয় না। তখন কুসুম ওইটা নিয়েই কল্পনা করতে থাকে যে তাহলে আমি ছোট সাহেবের আশীর্বাদ কিভাবে পাবো। এদিকে ইন্দ্রাণীর আরতি শেষ হয়ে যায়। তখন রাজ বলে দাঁড়াও, আমিও তোমাকে আরতি করব, আমিও চাই তোমার মতো স্ত্রীকে আমি 7 জন্মই পাশে পাই। এটা বলে ইন্দ্রাণীকে আরতি করতে থাকে। ইন্দ্রাণী তো যা দেখে অবাক হয়ে যায়। এদিকে কুসুমও মনে মনে প্রার্থনা করতে থাকে আমিও যেন সবসময় দেবীমার ছায়া হয়ে সারা জীবন থাকতে পারি। এটা বলে কুসুমও
খুশি হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? কুসুম কি পারবে সব নিয়ম পালন করে ব্রত ভাঙতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।